থেকে অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণ গেছে অন্তত ৮০ জনের, যার মধ্যে ৪ সাংবাদিকও রয়েছেন। ধ্বংস হয়ে গেছে গাজা সিটির ২ এলাকার ১,০০০-এরও বেশি স্থাপনা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। একের পর এক মিসাইল হামলায় জ্বলছে গাজার বিভিন্ন এলাকা। সোমবার আল নাসের হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যাতে প্রাণ গেছে সাংবাদিক সহ বেশ কয়েকজনের। হামলায় নিহত সাংবাদিকদের মধ্যে হুসাম আল মাসরি এবং হাতেম খালেদ নামে ২ জন রয়েছেন, যারা বার্তা সংস্থা রয়টার্সের হয়ে কাজ করতেন। এর আগে রাতভর গাজা সিটির জয়তুন এবং সাবরা এলাকায় তাণ্ডব চালায় স্থলবাহিনী। আইডিএফের অভিযানে গাজা সিটির জয়তুন ও সাবরা এলাকায় ধ্বংস হয়ে গেছে ১,০০০-এরও বেশি ভবন এবং স্থাপনা। বাড়ানো হচ্ছে সেনা সংখ্যাও। বিবিসি সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, পরিকল্পিতভাবে গাজা দখলের প্রস্তুতি হিসাবেই অভিযান চালানো হচ্ছে গাজা সিটিতে। আমার পাশের তাঁবুতে পুরো পরিবারের সদস্যরা ঘুমিয়েছিল। ওদের ওপর একটি মিসাইল বিস্ফোরিত হয়, যাতে ওই পরিবারের সব সদস্য মারা যায়। এই পরিবারটিতে ৪ জন নিহত হয়েছে আর আহত হয়েছে ১২ জন। এদিকে গাজা সংলগ্ন সীমান্ত এলাকাগুলোয় আরও সেনা বৃদ্ধি করেছে ইসরায়েল। মোতায়েন করা হয়েছে ট্যাঙ্ক এবং সাজোয়াজান। জাতিসংঘ জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের মাঝে ব্যাপক আকারে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে গাজার দক্ষিণাঞ্চলের এলাকাগুলোয়। ইসরায়েলি বর্বরতায় উপত্যকায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৬২,৬০০-র বেশি মানুষ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।